আমাদের আমাদের প্রান্তীয় মুর্শিদগঞ্জ রবি আদরের নাতি আমি হায়দা পাখি সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করেছেন মোহাম্মদ আবুল বাশার রেড্ডি। মোহাম্মদ আবুল বাশার রেড্ডি আমাদের প্রান্তীয় মুর্শিদগঞ্জ রবি আদরের নাতি আমি হায়দা রেড্ডি সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করেছেন। আমাদের প্রান্তীয় মুর্শিদগঞ্জ রবি আদরের নাতি আমি আজম রেড্ডি সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। আগে আপনাদের বিষয়কে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন বিষয়। আদর্শ সেক্রেটারি যারা বিএনপি সংগঠনী সম্পাদক ওমর আল সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন নাগপুরের বিষয়। নাগপুরের বিষয় আমাদের নাটক পর্ব এখানে শেষ। শুধু আমাদের তাহির সাহেবকে দিয়ে আমাদের মাইক দিয়ে দিল। আমাদের সকল সম্মানিত সেক্রেটারি ওমর আল সাহেবকে বলে তারা দেওয়া করেছেন নাগপুর সাহেব। গিয়াসুদ্দিন তাহিরি সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন কুমিল্লা জেলার এসডিও দরবার কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আবুল খায়ের বিষয়। জনাব আবুল খায়ের বিষয় আর একটি ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের কমিটির সম্মানিত আমাদের গিয়াসুদ্দিন তাহিরি সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, আমাদের আজকের এই সেই সুমধুর কণ্ঠস্বর যার জন্য মাঠের কানায় কানায় পড়ে গিয়েছেন, যার অপেক্ষায় আপনারা অপেক্ষা করছিলেন। আমাদের সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সাংগঠনিক সচিব, বাংলাদেশের আওয়ামী সৃষ্টিকারী বক্তা আশিকে রাসূল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব এই মুহূর্তে আপনাদের সম্পর্কে আলোচনা নিয়ে আসছেন। জিকির হবে না, জিকির হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে উঁচু আওয়াজে মোহাব্বত নিয়ে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে পঞ্চদশ শতাব্দীর সুমহান মুজাদ্দিদ দ্বীন মিল্লাত শেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে রাজিবিয়া দরবার শরীফের সাজ্জাদুন নশীন শাইখুল হাদিস আল্লাহ আল্লামা কারি সিরাজুল আমিন রেজভী সুন্নি আল কাদরি হুজুর কেবলার শুভগমনে সুন্নি মহাসম্মেলনের প্রধান অতিথি কুমিল্লা মহানগরের জাতীয়তাবাদী দলের সম্মানিত সভাপতি জনাব উদ্বাতুল বাড়ি আবু ভাই, বিশেষ অতিথি কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ভাই এবং কুমিল্লা সদর উপজেলা জাতীয়তাবাদী দলের সভাপতি জনাব মোহাম্মদ রেজাউল কাইয়ুম ভাই, প্রধান আকর্ষণ পীরজাদা সাইফ আহমদ রেজভী সাহেব, বিশেষ বক্তা সহযোদ্ধা পীরজাদা সোহরাব হুসাইন জালালি সাহেব, সভাপতি কাজী ইমরানুল ইসলাম রেজভী সাহেব, কো চেয়ারম্যান রেজভিয়া দরবার শরীফ কেন্দ্র কমিটি কুমিল্লা অঞ্চল, ইন্তেজামিয়া কমিটির পক্ষে হাজী মোহাম্মদ জালাল উদ্দিন রেজভী সাহেব, মোহাম্মদ সেলিম রেজভী সাহেব, জনাব আব্দুর রহিম রেজভী সাহেব। আজকের মাহফিলে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত কুমিল্লা ৬ সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাসুম বিল্লাহ মিয়াজি ভাই ও মুবাল্লিগিন উলামায়ে কিরাম, উলামায়ে আহলুস সুন্নাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া আদান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আমার পূর্বে আলোচকগণ অত্যন্ত সুন্দর সাবলীল কণ্ঠে আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করব আর আদবের সাথে শোনার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে শুনুন, আমিন। আমি আপনাদের সামনে আলোচনা করব ও একটি সূরা, যে সূরাটা খুব সহজ, যে সূরার নাম সূরা ইখলাস। সূরার নাম কি? ইখলাস। সূরা ইখলাস মানে কুল হু আল্লাহ,
খুব বড় না ছোট, সহজ না কঠিন? এই জন্য আমি এই আয়াতের উপরে কিছু কথা বলে বিদায় হয়ে যাব। আর আমি অনেক পরিশ্রান্ত, অনেক ব্যস্ত। আপনারা জানেন যে বাংলাদেশের অনেকগুলো মাহফিল আমি বাদ দিয়ে দিছি। এই মাহফিলটা অনেক কষ্ট করে আমি আসছি, অনেক মহব্বতের খাতিরে। এই জন্য আপনাদের খেদমতে আরজ থাকবে, আপনারা যারা এখানে এসেছেন, আমরা কি আল্লাহকে এক বলে জানি না দুই বলে জানি? এক। সূরা ইখলাসটা পড়ব এই জন্য, বর্তমান প্রেক্ষাপটটা অনেক ধরনের ভাগে বিভক্ত। ওই বিভক্তিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এই কথাগুলো বলবো। আমরা বিভক্তি চাই না, আমি ঐক্যবদ্ধ চাই। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করবে, জোরে কোন কয়বার? 10 বার। আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করে দিবেন। সূরাটা কি সহজ না কঠিন? সহজ। আমি আগে অফার দিচ্ছি আপনাদেরকে। কি দিচ্ছি? আল্লাহর হাবিব যে অফারগুলো দিয়েছেন সেগুলো বলছি। আর একটা হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সূরা ইখলাস মহব্বতের সাথে যখনই সময় পায় তখনই পড়ে, আল্লাহ শুধুমাত্র তাকেই ক্ষমা করে না, তার মা বাপকেও ক্ষমা করে দেয়। সূরাটা কি সহজ না কঠিন? আরেকটা হাদিসে দেখলাম, যে ব্যক্তি সূরা ইখলাস মহব্বতে পড়ে, সে যখন ইন্তিকাল করে তার জানাজার মধ্যে জিব্রাইল এবং মিকাইল নামে। সূরাটা কি সহজ না কঠিন? আরেকটা হাদিসের মধ্যে দেখলাম, যেই ব্যক্তি সূরা ইখলাসটা তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরকে বিভিন্ন জিন, ভূত, পেতনির উপদ্রব থেকে আল্লাহ পাক হেফাজত করেন। আরেকটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করব, তাইলে আপনি আরো সহজে বুঝবেন। আন্না রাজুলান, এক ব্যক্তি, সামিআ রাজুলান ইয়াকরা, এক ব্যক্তি দেখতেছেন, এক ব্যক্তি বলছেন আমি শুনেছি, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে সূরা ইখলাস পাঠ করতে শুনেছেন। সেই সূরাটা কোনটা? কয় কুল হুয়াল্লাহু আহাদ, ইউরাদ্দিদুহা। সে এই সূরাটা বারবার পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? ফালাম্মা আসবাহা, যখন সকাল হয়ে গেল, জাআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই লোকটা তার মুখ থেকে বারবার সূরা ইখলাসটা তেলাওয়াত যে শুনেছে, সেই ব্যক্তিটা ভোরবেলায় আমার নবীর কাছে আসলেন। ফাযাকারা যালিকা লাহু, তখন এসে বিস্তারিত ঘটনা খুলে বললেন। কিন্তু ওয়াকান্নার রাজুলা ইয়াতাকাল্লাহা, সে মনে মনে ভাবছেন যে সে যেভাবে তেলাওয়াত করতেছে মনে হয় যেন সে এটাকে অল্প মনে করতেছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কাছে আমার, যার হাতে আমার প্রাণ, ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কুরআন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যেই সূরাটাকে অল্প মনে করতেছো, এই সূরাটা যারা একবার তেলাওয়াত করে তার আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। কয় পারা? দ্বিতীয়বার 2 বার যারা তেলাওয়াত করবে তার আমলনামায় 20 পারা কোরআন খতমের সওয়াব দেওয়া হয়। 3 বার যারা পড়ে তার আমলনামায় গোটা কোরআন শরীফটা তেলাওয়াতের সওয়াব দেওয়া হয়। সূরাটা কি বড় না ছোট? তাহলে আমি আপনাকে অনেকগুলা ফজিলত বললাম। নবীজির মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা,
রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ফজরের নামাজের টাইমে 10 বার সূরা ইখলাস পড়তেন, মাগরিবের নামাজের টাইমে 10 বার সূরা ইখলাস পড়তেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, তুমি বারবার শুধুমাত্র এই সূরাই তেলাওয়াত করো, তুমি বারবার শুধুমাত্র এই সূরাটাই তেলাওয়াত করো, অন্য কোনো সূরা কি নাই? মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটাকে আমি বড় ভালোবাসি। জোরে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও ফাতেমা, ও ফাতেমা গো, তুমি সকাল বেলা 10 বার কোরআন তেলাওয়াত করো। এ ফাতেমা, তুমি এই সূরাটা সন্ধ্যার সময় 10 বার তেলাওয়াত করো। এ ফাতেমা, আমি নবী বলে দিলাম, যারা সকালবেলা 10 বার কোরআন তেলাওয়াতের ভিতরে সূরা ইখলাসটা তেলাওয়াত করে, আর সন্ধ্যা বেলা 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আমার আল্লাহ তেলাওয়াতকারীর জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। আল্লাহু আকবার। ইয়াস জয় স্বাগতম, তারই সাথে আগমন, হুঁশিয়ার সাবধান, নবী ওলির দুশমন। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর, এই সূরাটার মধ্যে আর কি ফজিলত আছে? আমার নবী, আপনার নবী বলেন, যদি কেউ অভাবী হয়, অনটন যায় না, যেই ডাল ধরে সেই ডাল ভাঙ্গা পড়ে, অনেক টাকা রুচি করে বরকত নাই, কিংবা অনেক চেষ্টা করে কোনো ধরনের ভালো অবস্থা তৈরি করার কোনো রাস্তা নাই, আল্লাহর হাবিব বলে, ও উম্মত, তোমরা যদি এই সূরা ইখলাসের সঙ্গে দরদ রাখতে পারো, একটা আছে মুখে তেলাওয়াত করা, আর একটা আছে মহব্বত রাখা, যদি এই সূরাটাকে যদি মহব্বত কইরা হৃদয়ের মধ্যে ধারণ করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সাংসারিক জীবনে যত অভাব অনটন আছে, এই সূরাটার খাতিরে, মহব্বতের খাতিরে তোমাদের সব অভাব অনটন দূর করে দিবে। সূরাটা কি সহজ না কঠিন? এবার আসেন সবাই মিল্লা পয়রা ফালাই, কাম হয়ে যাবো ইনশাআল্লাহ। কোনটা গেলে সবাই আমার সাথে সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়বার পড়লাম? তাহলে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়েছি, তাইলে আবার পড়বো। লুব লাগা গেছে, কথা কোন ঠিক কিনা? কি লাগছে? লুব লাগা গেছে। আবার কণ্ঠ খুলে খুলে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার মোহাব্বতে পড়ুন, কুল আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়বার পড়লাম? আল্লাহর হাবিব বলে, যারা 3 বার সূরা ইখলাস পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় গোটা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। এখন আসুন, আসলে ঘটনাটা কি? এই সূরার ভিতরে কি আছে? এই সূরার ভিতরে আছে কুল, জাস্ট ইউ সে, ও বন্ধু আপনি বলুন, আল্লাহকে বন্ধু আপনি বলুন।
তার মানে বোঝা গেল আমার আল্লাহর ওয়াহদানিয়াতের সাক্ষী আল্লাহ নিজে নয়, আমার আল্লাহ যে এক, সাক্ষী হলো আমার দয়াল নবী। তাফসির করো মৌলবীরা, তাফসির করো, ওয়াজ ওইটি শুরু করো। তাফসিরে জান্নাতে টিকিট, এটা বন্ধ করো এবার এটা বন্ধ করো। সকালে এক রং, বিকালে এক রং, মুখ দেখাইতাম পারতেছে তুমগুল লাগিয়া, মুখ দেখাইতাম পারতাছি না। সকালে এক কথা কো, বিকালে আরেক কথা কো, সকালে এক দলে ডুহ, বিকালে আরেক দলে ডুহ, সকালে বান্ডেল নো, রাত্রে ডলার নো। এবার নাটক কম করো প্রিয়। তাফসির কারক আমার থেকে শোনো, এটা শুরু করছি ওয়াজ, লাইন বুঝেননি, খালি তো মনে করে তাহিরি কোন একটা টান মারে। আরে সূরা ইখলাস নিয়ে এই ঈদগার ময়দানে যে ফজিলতগুলো বলছি, স্বাধীনতার পরে এই পর্যন্ত এই প্রথম শুনলেন আপনারা। কারণ কি, এই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানগুলো আজকে ধোঁকা দেওয়া শুরু করেছে জাতিকে। ভেবেছিলাম ঠান্ডা মাথায় কথা বলে চলে যাব, যখন দেখি গায়ে পড়ে মানুষকে ধোঁকা দিচ্ছে, ওই ধোঁকাবাজদেরকে চিহ্নিত করে দেওয়া আমাদের ইমানি দায়িত্ব হয়ে পড়েছে। কথা বলতে আরে হাত তুলে বলো, ঠিক না বলো? আমার ভাইয়েরা, আমি নরম হলে মাঠ নরম, আমি গরম হলে মাঠ গরম। আমি কি বাবার ক্যানভাস করতে কুমিল্লাতে আইছি? মাঝে মাঝে শুনি, আবু ভাই আপনারা, আমি আপনার একটা ধন্যবাদ দিতে হবে, কেন আমি ওই দিন আপনাকে বলে গেছি ভাই সুন্নিয়তের মাহফিল যেন কুমিল্লা বন্ধ না হয়। আমি ভাইরা বলে গেছি, এরপর থেকে প্রত্যেকটা মাহফিল করতেছি। কথা বলেন ঠিক না বেঠে? এবং কোন জায়গায় সুন্নিদের জন্য যে কোনো জায়গায় মাহফিলের আওয়াজ হবে, আপনারা সর্বোচ্চ আমাদেরকে সহযোগিতা করতে হবে। আরে সুন্নাত ওয়াল জামাত বানের জলে বেশি আসা কচুরি পানা নয়। আরে সুন্নাত ওয়াল জামাত এই সার্বভৌমত্ব সুরক্ষায়, এই দেশ রক্ষায়, ধর্ম রক্ষায় সীসা ঢালা প্রাচীরে চাইতারও শক্তিশালী। শক্তিশালী কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ কয় ও বন্ধু, আপনি বলে দিন হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ কোন রে, হাত তুলে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? এখানে ওয়াহিদুন না বলে আহাদ বলল কেন? ওয়াহিদুন অর্থ এক, আহাদ অর্থ এক। আল্লাহ নিজের ক্ষেত্রে ওয়াহিদুন না বলে আহাদ বলল কেন? মৌলবী জবাব দো, রাইখা গেলাম। আল্লাহকে ও বন্ধু আপনি বলে দিন হুয়াল্লাহু আহাদ, আপনি বলে দিন আল্লাহ হলো এক। মাথায় পাগড়ি আছে না নাই? আবু ভাইয়ের পরনে শাল আছে না নাই? আমার ভাইজানের ব্লেজার আছে, নাম মানে কি জানেন? রাজল ভাই, রাজল ভাই, রাজল ভাই সদর উপজেলা বিএনপি সভাপতি রাজল ভাই, ব্লেজার আছে না নাই? আমি গরিবের একটা চাদর আছে না নাই? আছে, আছে রে, আছে। আমি এই চাদরটা কিনলাম মার্কেট দিকে, গরিবেরও মার্কেট আছে, আছে, সবকিছুর মার্কেট একটা। তাইলে ব্লেজার কিনলাম, শাল কিনলাম, চাদর কিনলাম। আমি গেলাম দোকানে পাগড়ি কিনতে, দোকানে গেলাম পাঞ্জাবি কিনতে, কোটি কিনতে। আমি মুকাফিকি, আপনি মুকাফিকি, যেতে হয়, চাইতে হয়। আমার আল্লাহ কয় আল্লাহুস সামাদ,
এই পৃথিবীতে একজন অমুখাপেক্ষী, তিনি হলো আমার আল্লাহ। চাউল কিনতে গেলে মুদিমালের দোকানে যাইতে হয় কি হয় না? মাছ কিনতে গেলে মাছ বাজারে যাওয়া লাগে কিনা? সবজি কিনতে গেলে সিমেন্টের দোকানে যাওয়া লাগে কিনা? হ্যাঁ কি তা আজই বোঝে না। সবজি কিনতে গেলে সবজির দোকানে, সিমেন্ট কিনতে গেলে সিমেন্টের দোকানে। আমার আল্লাহ কাহারু কাছে যাওয়া লাগে না। যিনি কাহারু কাছে যাওয়া লাগে না, জবান খুলি গন তিনি কে? মাঠ কি বইরে গেছে গা? মাঠ বসছে নাকি? আর আইতাছে সবাই আয় করে না আয় করে ইনশাআল্লাহ মারহাবা জোরে গন। এখন আসেন একটু সামনে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আমার আল্লাহকে কেউ জন্ম দেয় নাই। আল্লাহও কাউকে জন্ম দেয় নাই, আল্লাহর ঘরে কেউ জন্মগ্রহণ করে নাই। এই জন্য দলিল পেয়ে গেলাম, একমাত্র আল্লাহর মিলাদ নাই, নবীর মিলাদ আছে। যে বলে নবীর মিলাদ নাই সে মুশরিক, মুশরিক, মুশরিক। কথা কোন ঠিক কিনা? ফতোয়া তাহিরি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সুবহানাল্লাহ গনে রে। আল্লাহ কাহারও করে জন্মগ্রহণ, আল্লাহকে কেউ জন্ম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আমি যে কইছি এত ফজিলত কেন সূরার ভিতরে, এত ফজিলত কেন? সূরা পড়লেই নাকি জান্নাতে ঘর বানাই দিব। ও আল্লাহ কেন? আমি যে বান্দারে মায়া কইরা বানাইছি, ওই বান্দা যে আমারে এক আল্লাহ বলে মানছে, এই জন্য আমার আল্লাহ জান্নাতে তার জন্য বালাখানা বানাইয়া দিবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের ঘুম আসেনি, নিদ্রা আসেনি। যার নিদ্রা নাই, ঘুম নাই, তিনি হলো মাওলা। আর যার নিদ্রা আছে, ঘুম আছে, তিনি হলো বান্দা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ চিরঞ্জীব এবং সর্বনিয়ন্তা। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহরে ঘুমও ধরে না, আল্লাহকে তন্দ্রাও ধরে না। আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। আল্লাহ যদি ঘুম হইতো কি হইতো? যেমন আমি হাতের মধ্যে, আমার যদি বলা হয় হাতের মধ্যে বোতলটা নিয়ে রাতের বেলা ঘুমাইবেন, যখন আমি ঘুমাইয়া যাব বোতলটাকে হাতে থাকবে না, পড়ে যাবে। তো আল্লাহর ঘুম নাই, নিদ্রা নাই, থাকলে কি হইতো? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। আল্লাহ ছাড়া যদি আর একাধিক ইলাহ হতো তাইলে ফসাদ লেগে যেত। এক আল্লাহ বলতো পূর্ব দিকে সূর্য উঠবে, আর একজন বলতো উত্তর দিক দিয়ে উঠবে। এমন নিয়মিত ভাবে একই টাইমে সূর্য উঠতেছে আবার ডুবতেছে। এক আল্লাহ হওয়ার কারণে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। যদি আল্লাহ ছাড়া একাধিক ইলা থাকতো তাহলে দেখতা সব জায়গার মধ্যে ফসাদে ভরপুর হয়ে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলো একজন, যিনি রহমান, তিনি রহিম। আল্লাহ হইলে একজন, যিনি রহমান, তিনি রহিম। এই জন্য আল্লাহকে, ও বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ হইলাম এক, আমার সাথে কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন করবেন হুজুর আল্লাহকে? 2 নম্বর হলো আল্লাহ হলো আমাদের রিজিক দাতা। কথা বলেন ঠিক কিনা?
এখন বলে হুজুর আল্লাহকে, আল্লাহু খালিকুনা, আল্লাহ হলো স্রষ্টা। হুজুর আল্লাহকে কয় ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ হলো তিনি যিনি আমার শুরুর মালিক, যিনি আমার শেষের মালিক, তিনি হলো আমার আল্লাহ। ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। তিনি হলো প্রেমময় এবং ক্ষমাশীল। যিনি ছিলেন, তিনি থাকবেন, তিনি আছেন। জবান খুলে বলুন তিনি কে। তাইলে এখন আপনাদের সামনে ওয়াজ হলো, আমরা আল্লাহকে কয় বলে জানি? আরো জোরে বলে কয় জানে? এরপর এখন প্রশ্ন হলো, আমি এতক্ষণ ওয়াহাদানিয়াতের উপর আলোচনা করেছি, এখন সেই নবী আল্লাহর সাক্ষী, ওই নবী হলো আমার নবী, তোমার নবী। নবীর সম্মান বাড়াইছে একজন, জবান খুলে বলুন তিনি কে। ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীর সম্মান বাড়াইয়া দিয়েছি, বন্ধুর সম্মান আমি বাড়াইয়া দিয়েছি। এখন প্রশ্ন হলো, আল্লাহ আপনার বন্ধুর সম্মান আপনি কতটুকু বাড়াইছেন? আল্লাহ ডাক দিয়ে কয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সব জাহানের মালিক। আর নবীর সম্মান আল্লাহ কত বাড়াইছে। আমার আল্লাহ কয়, বন্ধু ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয়, বন্ধু আমি আল্লাহ যত জায়গার রব, আপনি নবী তত জায়গার রহমত। তাহলে নবীর দুনিয়াতে পাঠাইছে কে? এক যুবকের দল। খবরদার, শেরে গাজী আল্লামা আকবর রেজভী হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা জীবন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করে করে এলাকায় কায়েম করছেন। কথা কোন ঠিক না বেঠিক? কিভাবে রক্ত জড়ায়া জড়ায়া এইগুলোর কাজ করছেন রে বাবা। এই জন্য বাবা আমরা তো এখন ফল খাইতাম আইছি, যারা গাছ লাগাই গেছে তারা জানে ক্ষেতটা আলবাইতে কত কষ্ট হইছে। কথা কোন ঠিক কিনা? আমার নবী নূরের নবী, মাটির নবী না বলো, মাটির নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না। না না না, নবী কারো মতো না বলো, না না না, নবী কারো মতো না। ওরে সব নবীদের নবী তিনি, কোরআনে ঘোষণা। আরে সব নবীদের নবী তিনি, কোরআনে ঘোষণা। নবীজিকে নিজের মতো মনে করো না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে আমার আল্লাহকে এক বলে জানা ঈমান। কথা কোন ঠিক কিনা? নবীজিকে আল্লাহর বন্ধু জানা ঈমান, আখিরাতকে মানা ঈমান, তাকদীরকে মানা ঈমান, ফেরেশতাকে মানা ঈমান, আসমানি কিতাব সমূহকে মানা ঈমান। কিন্তু সব ঈমানের মূল হলো আমার দয়াল নবী, মায়ার নবীজি। ঠিক কিনা? ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, বলো মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে। আমার নবীর কারণে, বলো আমার নবীর কারণে। ওই মাটি তো মাটি নই, শুনো তাহার পরিচয়, বলো ওই মাটি তো
শোনো তাহার চরিচয় বল ওই মাটি যার গলায় রে রোগ বালায় তাকে না রে বল ওই মাটি রে রোগ বালায় তাকে না রে আমার নবীর কারণে বল আমার নবীর কারণে তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন খুদার হাবিব বল তুমি ছিলে ইবি গিয়েছেন খুদার হাবিবি তোমার নসিবি খুলে গেল রে আমার নবীর কদমে তোমার নসিবি খুলে আমার নবীর চরণে আমার নবীর কারণে বল মদিনার তুই যে বড় খাটি রে বল মদিনার তুই যে বড় খাটি রে আমার নবীর কারণে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম নবী হলো আল্লাহর সাক্ষী, কথা বলেন ঠিক কি না? আল্লাহকে কি আমরা দেখছি? কথা কনা দেখছেন? জান্নাত দেখছেন, হাউজে কাউসার দেখছেন, দুজুক দেখছেন, কিছুই তো দেখি নাই। খবর পাইলেন কেমনে? এই জন্য আল্লাহ গো বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ এক। নবীর কথা মানলে মুমিন, নবীর কথা না মানলে বেঈমান। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিনলা না? হ্যাঁ, সান্দের দেশও দেখা যায় না, সান্দের দেশ। বাজান আমার খুব কষ্ট লাগে বাজান, জানি না সত্য গোপন করার মতন না ফরমানি আর পৃথিবীতে কিছুই নাই। কি কথা কর না কেন? জানি না সত্য করে স্বজ্ঞানে সুস্থ মস্তিষ্কে যাহা বলিব সত্য বলিব, সত্য ভয়ে সত্য বলিব না, মিথ্যা না। কথা কন ঠিক না বেটি? মুখে আছে এক, অন্তরে আরেক। এটাকে বলা হয় মুনাফিক নাম্বার 2, ঠিক না বেটি? আরো জোরে ঠিক কি না? খবরদার, তুমি কে আমি কে, মোটামুটি মাঠটা গুছালেছেন এখন। সন্নিকে এখন আগের মতো আছে মনে করেন? আছে নাকি? 2 না 1? সুন্নিরা কি 2 না 1? পীর মাশায়েখরা 2 না 1? ইনশাআল্লাহ কোন? আমরা স্বাধীনতার পক্ষে কথা বলি, আমরা সার্বভৌমত্ব সুরক্ষার পক্ষে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে কোনো চান্দুকে ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠে? বাংলার জমিনে বসবাস করে এই দেশের মাটির সঙ্গে গাদ্দারি করলে দেশপ্রেমিককে কখনো বরদাস্ত করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা সাবধান, আপনারা অ্যালার্ট থাকবেন। আছেন তো সাথে ইনশাল্লাহ? ডাক দিলে পাওয়া যাবে তো ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, আমরা মারামারি পছন্দ করি না। আমাদের এক একটা হুঙ্কার ক্ষেপণাস্ত্র মতো, বেশি বলতে হয় না, বাড়ি লাঠি দিয়ে বাড়ি দিতে হয় না, শুধু বলি ডাব্লিউ, তাইলেই চলে। ডাব্লিউ বললেই চলে। দেখছেন স্যার কেমন দিতেছি? নাম লোন লাগে না, আমরা ইশারা ইঙ্গিত দিয়ে যথেষ্ট। অন গরম লেগেছে গা, আর খারাপ লাগতেছে? এদিকে নাই মানুষ নাকি? আচ্ছা,
কে পার্লামেন্টে আসছ নি বাবা? আমরা কি খুশি না বেজার? আরো বড় করে খুশি না বেজার? আমরা কি জেনে সত্য গোপন করব? লাল চক্ষুকে ভয় করব? কথা বলেন, ভয় করব? আমরা কি জেনে শুনে টাকা খেয়ে ডলার খেয়ে কি হক কথা বলা বন্ধ করে দিব? কুমিল্লার মানুষ, কুমিল্লার মাটি সুন্নিয়তের ঘাটি, ঠিক না বেঠিক? গাড়ি ভাড়া দিয়ে আনন্দ লাগছে করে, হ্যাঁ গাড়িতে বইরা বইরা লাকসাম থেকে ফেনীর থেকে, এটার নাম ওই সুন্নি। এগুলো সুন্নি। রাষ্ট্রযন্ত্র এবার সুন্নিকে গুরুত্ব দিতে হবে, এটা আমি পরিষ্কার বলে দিলি। রাষ্ট্রযন্ত্র সুন্নি জনতাকে গুরুত্ব দিতে হবে ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার ভাষায় বলেছি যে এই দেশের শান্তিপ্রিয় দলকে রাষ্ট্রযন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গায় স্থান দিলে এই দেশ শান্তির নিকেতন হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোনা কেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলো আমাদের জন্য উত্তম আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হলো রাব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। এই জন্য আমার যুবক ভাইরা জান্নাত দেখি নাই, দেখছে আমার নবী। আল্লাহকে দেখি নাই, দেখছে আমার নবী। এখন আওয়াজ করে এখন নবী আমার আল্লাহরে দেখছে কি দেখে নাই? হাসা ওই কিছু কিছু মৌলবী কয় নবী বলে মেরাজে গেছে না, স্বপ্নে বলে দেখছে। ওরা বলে কি, ওরা কি বলে আমি বুঝি না কিছু। হ্যাঁ, ওদের নাম্বারটা কত? ইংরেজিতে কি অক্ষরটা পড়ছে তাদের? ওরা জেনে সত্য গোপন করে। আর রাসূল বলতেছেন আল্লাহ আমাকে মেরাজে নিয়ে নিতে এমন কাছে নিয়েছেন, আমার কাঁধের উপরে আল্লাহ পাক নিজের কুদরতে হাত মোবারক রেখেছেন। কি অনুভূতি? কয় আমি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। এই হাদিসগুলো ভুলে যায় কেন মানুষ? ওরা ভুলে যায় কেন? ওরা গোপন করে কেন? বুঝতে হবে নবীর শান শুনলে তাদের চেহারাটা কালো হয়ে যায়। আবু জাহেল কে নবীর চেহারাটা একবারে কালো। রাসূলুল্লাহ বলেন ঠিক বলেছে। আবু বকর বলতেছেন নবীর চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে আরো উজ্জ্বল। রাসূল বলেন ঠিক বলেছে। আরে সাহাবী কে রাসূলুল্লাহ, সে বলল কালো, আপনি বলেন ঠিক বলেছেন। ও বলল ফর্সা সুন্দর, আপনি বলেন ঠিক বলেছেন। তার কারণটা কি? যে যেমন তার এমনই দেখে। কথা কর ঠিক না? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানাই, ঘাম বলো না সাহাবীরা আতর বানাই। ঘাম চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। বলো চিনো জানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি কুমিল্লাবাসী, আরো শুনবানি কুমিল্লাবাসী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে রহমতে আলম, আমি রহমতে আলম সাহাবীরা আতর বানাই। লাইটটি জ্বালালে তো আপনার চেহারা দেখতাম আমি একটু। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই, ওই নবীজির ঘাম বলো না আতর বানাই, ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না।
নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে হে হত বখইল যত সাহাবায়ে কেরাম, বলুন হত বখইল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম আল্লাহ রহমতে আলম, সাহাবীরা আতর বানায় ঘাম, বলো না সাহাবীরা আতর বানায়। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমার নবী হলো আল্লাহ দেখার আয়না, কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, নবী হলো আল্লাহর সাক্ষী। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না। আল্লাহকে চিনলেন কার উসিলায়? সেই নবীরে চিনলেন না। আপনার জবান খুলে কোন নবীর মহব্বত দরকার আছে না নাই? কেমন মহব্বত? এই বাবা বসেন। এত মোবাইল কুমিল্লাতে? হ্যাঁ, কুমিল্লা তো বড়লোক নগরী। মারহাবা জোরে বলুন মারহাবা। হ্যাঁ মারহাবা মারহাবা। বাবাজান, বাবাজান আপনি বসুন। হ্যাঁ বাবাজান আপনারা বসুন না বাবা। সবাই লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। চা খাবেন? চা খাবেন? আল্লাহ 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 পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আল্লাহ পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আল্লাহ আল্লাহ দুই কদমে চুমু খাব, চরণ ধুলি মাখিব গাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আল্লাহ পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আল্লাহ 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 আল্লাহ। এ লাইন আসবে। আল্লাহ 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 পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আল্লাহ 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 কঠিন সরেয়ার দিনে কে তোরাবে নবী বিনে, দয়া করে থাই কোন নবী
হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 আমার নবী নূরে আর নবী আমার নবী জিন্দা ইয়া নবী দয়া করে তাই কোন নবী মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ জবান খুলেন আল্লাহ আল্লাহ মাবুদ মৌলারি ডাকি আমরা তোমার আল্লাহ আজকের মাহফিল কবুল করো গো তোমার বন্ধু নবীর খাতিরে আল্লাহ 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 মাবুদ মৌলারি ডাকি আমরা তোমার মাবুদ মৌলারি ডাকি আমরা তোমার আল্লাহ 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 রেজবি কেন বুঝে না গো তার আমি কত ভালোবাসি আল্লাহ দেখায় ডুবির জলক দেখায় ডুবির জলক মন কইরাস উদাসী তোর আমি কত ভালোবাসি আমার রসবি কেন বুঝে না রে আমি কত ভালোবাসি মারহবা আল্লাহ আল্লাহ সেই সালামুর অন্তরে জ্বলে সেই জালাঙ্গি ঠান্ডা হইব চলে ডুব দিলে আল্লাহ যেই সালামুর অন্তরে জ্বলে সেই জালাঙ্গি ঠান্ডা হইব চলে ডুব দিলে মারহবা তোমার প্রেমের পাগল কাঙ্গাল বেশে ঘুরে ফিরে তোর আমি কত ভালোবাসি আমার আমার রজবি কেন বুঝে গো তার আমি কত ভালোবাসি মারহবা আল্লাহ 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 প্রেম হাসাই প্রেম কাঁদাই গো ও মুর্শিদ কি প্রেমের বাউন্দ
মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার রেজবি মরে না আল্লাহ প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার রেজবি মরে না মরহবা আল্লাহ 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 ওলি আল্লাহ রিজিক প্রাপ্ত নূর নবীর ঘোষণা ওরে ওলি আল্লাহ রিজিক প্রাপ্ত নূর নবীর ঘোষণা আরে প্রেম করিয়া প্রেমিক মরে গে দয়াল প্রেম তো মরে না আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম আলাইকা এই মেকা দেন রহিম ভাই মেকা সালাম আলাইকা سيدي يا رسول الله ويا حبيب الله عرشك كعبة فاتينا فرشك كعبة فاتينا كعبة جنات المأوى مدينة يا نبي عليك يا رسول سلام عليك يا حبيب عليك صلوات الله عليك ترضي দয়াল নবী কালেমায় আছে আপনার নাম আসানে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী মালাইকা ইয়া রাসূল সালাম يا حبيب ملايك صلوات الله مصطفى جانے رحمت اكو سلام شمع گنج میں تو پہلا کو سلام غوث العظم امام تو کا بنو کا جلوہ ہے شان قدرت کو سلام مصطفیٰ में
গরিবে নেওয়া ডাল দে কলবে আজমতে মুস্তফা একমতে আলা হযরত তেরা ও সালাম মুস্তফা জানে রহমত তেরা সালাম সমে বজলে হেদায়ত पे सैयदी मुर्शदी क़िबला रेज़वी मौला अपनार कदम मुबारक तेरा ओ सलाम मुस्तफा जाने बेला खो सलाम समय बजने हदायत पे लाखों बलगल उला बिजमाली कशफत तुजा बिजमाली असलत जनियों बिस्वाली सल्लु अलैहि वालिही সকলে বলে আলহামদুলিল্লাহ। সামনে যারা আছেন আদবের সাথে বসুন, সবাই একসাথে দোয়া করে যাব। অনেক শৈত্য প্রবাহ, অনেক শীত, সব কিছু মিলে আপনাদের সবার সুবিধার্থেই আমি ওয়াজকে এখানে ইতি টানলাম। সবাই একটু বসুন তো বাবা। এই সামনে যারা আছেন একটু বসুন, আপনারা বসুন। আমার যুবক ভাইয়েরা, তোমরা কি আছো সবাই? নেশা কি চলবে? কোনো ফেন্সি গাঁজা ইয়াবা এগুলো চলবে? কোনো নেশা করা যাবে? মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে? নবী পাকের বিরুদ্ধে কথা বলা যাবে? নামাজের দরকার আছে না নাই? আল্লাহ কয়জন? সেজদা পাওয়ার মালিক কে? নবীজিকে মহব্বত না করলে কি ইবাদত কবুল হবে? এটাই ওয়াজের আজকের কনসেপ্ট। আল্লাহ কবুল করুক, আমিন কোন। বাইরে দাও একটু। সংক্ষিপ্তভাবে দোয়া নেওয়ার জন্য একটু আলোচনা করবেন। একসময় তুকুল ছাত্রদল নেতা, কুমিল্লা সরকারি কলেজের সাবেক জিএম, কুমিল্লা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, কুমিল্লা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, বর্তমান আদর্শ সদর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব রেজাউল কাইম ভাই, জনাব রেজাউল কাইম ভাইকে একটু দোয়া নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। আচ্ছা, খুব সুন্দর দোয়া শুনলাম, বহু কিছু জানলাম। আসলে এই মাহফিলগুলো বিভিন্ন ভাবে স্বতন্ত্র করে যদি বন্ধ ছিল বা আক্রমণ হইতো, বিভিন্ন স্বতন্ত্র হইত। ইনশাআল্লাহ আমাদের প্রিয় নেতা তারেক রহমান নেতৃত্ব বলে গেছেন প্রতিটা রাজনৈতিক দল এবং প্রতিটা ইসলামিক দলগুলা সবার কাছে মত প্রকাশ করার অধিকার রাখে, সেটাই হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন বিএনপি বরাবর আমার হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিদায় হতে যে ঘোষণা দিয়ে গেছেন, যে সত্যগুলো আমাদের বলে গেছেন, সে সত্যগুলো বিএনপি করে। এবং ইনশাআল্লাহ আপনাদের প্রতিটা কাজে ইনশাআল্লাহ আমাদের সহযোগী থাকবে। এবং ইনশাআল্লাহ আপনারা আগামীতে যে আপনাদের দোয়া এবং আপনাদের সমর্থনে কিন্তু ক্ষমতা আছে, ইনশাআল্লাহ আরো সুন্দর হবে। আপনারা আপনাদের মত প্রকাশ করতে পারবেন, আপনারা আপনাদের ওয়াজগুলো প্রতিটা জায়গায় জায়গায় করতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত দোয়া করার জন্য অনুরোধ করছি সাবেক মহাজিরা এক সময় ছাত্রদল নেতা
কুমিল্লা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি, বর্তমান কুমিল্লা মহানগর জাতীয়তাবাদী দল বিএনপি সভাপতি জনাব কুদ্রাতুল ভাই আবুলকে দোয়া নেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আলেম ওলামা এবং আজকের এই মাহফিলে তিনি অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায় ওয়াজ করেছেন। কায়েরি হুজুর সহ উপস্থিত আমার সামনে উপস্থিত দলবল মুসলিম ভাইদের সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিগত 17 বছর কি রেখে গেছি, ওয়াজ মাহফিলে বিভিন্ন বিধি নিষেধ ছিল। আল্লাহ রহমত, আল্লাহ দরবারে শুকরিয়া, শেখ হাসিনা দেশেরা পড়াইছে এবং আমাদের দেশে আবার আগের মতো শীতকালে যেভাবে প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় এবার ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি ওয়াজ মাহফিল এবং আল্লাহ দিনের দাওয়াত দেওয়া হচ্ছে। আমরা ইনশাল্লাহ আশা করি আগামী দিনে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আছে, বাংলাদেশে ওয়াজ মাহফিলের কোনো পারমিশন রাখে না। সবাই ধর্মীয় দিনের প্রচার করতে পারবে, এই দিকে নিয়ে আমরা সকলের জন্য দোয়া করবো। আমরা আমাদের সাবেক তিন দলের প্রধানমন্ত্রী বেগম খালেদার জন্য দোয়া করবো। আল্লাহ তাদের ওনাকে সুস্থতা দান করেন এবং মানুষের খেদমতে ওনাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। এবং আমরা দোয়া করবো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি ইতিমধ্যেই 7 করেছেন, ওনার জন্য দোয়া করবো উনি যাতে সুস্থভাবে এই দেশের মানুষের দায়িত্ব পালন করতে পারে। এবং আমরা সকলের জন্য দোয়া করবো। আশা প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছি। ধন্যবাদ সকলকে। বিশেষ করে সংক্ষিপ্ত অনুরোধ করছি আমার প্রিয় বিশ্ববিদ্যালয় নাতি, আমি আপনাদের বিষয়টি 2 মিনিট আগে খুব আমাদের জন্য দোয়া করার জন্য বলো বলো বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এখন শেষ মুহূর্তে স্যার যেহেতু বলেছেন, এই জন্য আমি দাঁড়ালাম সকল কাছে দোয়া নেওয়ার জন্য। আমি যেহেতু দণ্ডায়মান হয়েছি, একটু কথা বলে আমি বিদায় আরোপ করছি। আজকে এই কুমিল্লাতে বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী রয়েছেন এবং আমাদের যারা অনুসারী রয়েছেন, আজকে আমার কাছে মনে হচ্ছে আজকের এই দিনটা আমাদের জন্য একটা ঈদের দিনের মতো, ঠিক কিনা বলুন? আমি এই জন্য এই কুমিল্লা জেলার বিজয় দরবার কমিটিকে আমি বিশেষভাবে আহ্বান জানাবো যেন প্রতি বছর ইনশাআল্লাহ আরো মহাসমারোহে এই সুন্নি মহাসম্মেলন আমরা এই কুমিল্লার কেন্দ্রীয় ইসলাম ময়দানে আমরা যেন পালন করতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদের সকলকে দান করেন। আমি যেহেতু দাঁড়িয়েছি আপনাদের সম্মুখে, একটা নাতে রাসূল 2টা কলম বলতেছে, আপনারা শুনবেন কিনা? আপনারাও আমার সঙ্গে একটু গাইবেন, যেহেতু শেষ মুহূর্তে বিনম্রতা হবে। সকলে আমরা একটু শুনে গাই। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, নবীর চরণে সারা জীবন আমি। আমরা কি নবীর কদমে সারা জীবন থাকতে চাই না? নবীর মেতে সারা জীবন ভালোবেসে নবীজিকে নয় মধ্যে ধরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব। হৃদয়ের
চরণেতে সারা জীবন আমি থাকিব। নবীর চরণেতে সারা জীবন আমরা আল্লাহ পাক যেন আমাদের মৃত্যুর পূর্ব পর্যন্ত নবী এবং ওলিদের কদমে থাকতে পারি, সেই ঈমানি তৌফিক যেন আমাদের সকলকে দান করুন। সকলে বলি আমিন। আরেকটা মেসেজ আপনাদের দিচ্ছি। বর্তমানে দেখবেন আমরা যারা সুন্নিয়তের পক্ষের লোক, আহলে সুন্নাতের পক্ষের লোক, আমরা যখন মা পবিত্র ওলি আল্লাহর মাজার শরীফে জিয়ারত করতে যাইতাম, একদল লোক আমাদেরকে দেখ দিত আমরা মাজার বোঝাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এদেরকে সুন্নিয়তদেরকে রাখতে বলে দিয়েছে, হে সুন্নি যারা আশিকান তোমরা কষ্ট পেও না। আজকে যারা আমাদেরকে মাজার পূজারি ডাক দিত, আজকে আমরা কিছুদিন আগে দেখেছি যারা হিন্দুদের মূর্তি পূজা হয়েছে না? প্রত্যেক দলে পালন করবে, এটাই সিস্টেম নিয়ম। কিন্তু যারা আমাদেরকে মাজার পূজারি বলতো, এরাই হিন্দুদের পূজা দিয়ে বলে উল্টা এবং পূজা একই মধ্যে তাইলে বুঝা গেল এরা ইসলামের নামে দুর্গাবাদী, ঠিক কিনা বলো? আপনাদের ঈমান আমলকে এদের থেকে সাবধান রাখবেন। সকলের নিকট দোয়া আছে। আমরা আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমাদের সম্মুখে সংক্ষিপ্ত 1 মিনিটের মধ্যে পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি আমার প্রিয় মুশরিকের দরদি আদরের নাতি আলী হায়দার নাতিদের বিষয়ে পরিচয়। আমাদের অভিযোগটা কুমিল্লা জেলার নির্বাচিত প্রশাসক সকলের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সমস্ত বক্তব্য শোনা আলোচনা শোনো না, আপনারা এই বর্তমান সরকার আসার পরে বাংলাদেশ আধুনিকতার মাথা মারছে, ঠিক না? বর্তমান মিথ্যা। তবে যারা নির্বাচিত হতে চান, আমি অনুরোধ করবো যাদের দ্বারা আল্লাহর ওলিদের মাথার হেফাজত হবে, আমরা তাদেরকে নির্বাচিত হতে চাই। আমার বিশ্বাস যদি বিএনপি সরকার যারা তাদের দ্বারা মাথার হেফাজত হবে, এবং তাদেরকে নির্বাচিত করতে চাই যাদের দ্বারা আমরা শান্ত সুস্থতা বললে মারা জিয়ারত করতে পারবো। তাদেরকে নির্বাচিত করাম এবং আজকের এই সুনিময় সকলের কাছে আল্লাহ পাক আমাদের মুসলিমের জীবনকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের মধ্যে আরো একজন অতিথি আসছেন, কাজী সুমন, সাধারণ সম্পাদক কর্মকর্তা ছাত্রদল মেঘাসন একত্রিত কর্মকর্তা দুঃখিত পরিচয় দিলাম। এরপর আমরা সামনে দিকে যাব না, মোনাজাতের পরে আমাদের আজকে মাহফিল কমিটির সম্মানিত সভাপতি চেয়ারম্যান কাজী ইব্রাহিম জুলফি সাহেব উনি ওনার বক্তব্যের মাধ্যমে সমাপনী বক্তব্য দিলেন। এরপর আমাদের মোনাজাতের দিকে যাওয়ার জন্য আমাদের কাজী ইব্রাহিম বিষয়কে আমাদের আজকে